আবারও লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ। বিগত এমপি মন্ত্রীগণ মামলা উঠে নিয়েছে, কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের কুটিতে পড়ছে। যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না, আজকে তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। তাপলা চত্বরে নির্মমভাবে আমাদের ভাইদেরকে হত্যা করছে। দলটির নেতারা বলেন, নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান, সেজন্য কাজ করছে ইসলামী আদর্শের দলগুলো। তবে কোনো অবস্থাতেই কুরআন আর হাদিস বিরোধী কোনো প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তারা। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে। 2 মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ওঠে সমাবেশ থেকে। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা ফ্যাসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায়তারা চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব ইনশাআল্লাহ। বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, শাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। এরপর 4 দফা দাবি আদায়ে 23 মে বাদ জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হেফাজত ইসলাম। নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ। তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাব মেনে নেবেন না তারা। সোহরাওয়ার্দী উদ্যানের এই জনস্রোত থেকে তারা এই দাবি জানিয়েছেন।